মঞ্জু ভাই সারা রাত ভালো করে ঘুম হয় নাই, অল্প অল্প ঘুম হয়েছে। সকালে ওনাকে ফ্রেশ ট্রেশ করায় নিয়ে খাওয়া দাওয়া করাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে মঞ্জু ভাই এত বড় ব্যাগ ব্যবহার করে, ওনার শরীরের যে কন্ডিশন, এই ব্যাগ ওনার সাথে যায় না। এই ব্যাগটা রাইখে দিয়ে নতুন একটা ব্যাগ মঞ্জু ভাইরে দিব। এখন কথা হচ্ছে মঞ্জু ভাইয়ের কাছে কিন্তু অনেক টাকা আছে, দেখেন মেলা টাকার মালিক মঞ্জু ভাই। যাই হোক, মঞ্জু ভাই শেষ যে আপডেটটা সেটা বলি, ওনার পরিবারের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী বুধবারের ভিতরে ওনাকে বাংলাদেশে পাঠানো হবে। উনি এখন বাংলাদেশে যাইতে সম্পূর্ণ রাজি। মঞ্জু ভাই ইয়েস, হ্যাঁ গুড। যাই হোক, সব থেকে দুর্ভাগ্যজনক একটা কথা সেটা হচ্ছে কি জানেন, এই মঞ্জু ভাইকে মালয়েশিয়ার যারা ইন্ডিয়ান আছে না, বাইনচোদ কিছু কিছু আছে না, তারা হচ্ছে তাকে একসময় প্রচন্ড পরিমাণ আঘাত করে, আঘাত করে, তার মাথায় আঘাত করে, তার পায়ে বুকে অনেক জায়গায় আঘাত করে। এক পর্যায়ে তিনি বর্তমানে এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন শুধু ওদের কারণের জন্যই। 2000 রিঙ্গিত ছিল ওনার কাছে, মোবাইল ছিল, পাসপোর্ট ছিল, সবকিছু কেড়ে রেখে দেয়। পাসপোর্টটা কেড়ে রাখার পরে আমপাং এ এক বড় ভাই আছে, নাম হচ্ছে নীরব ভাই, উনি ওনার পাসপোর্টটা নিয়ে নেয় কিছু টাকা পয়সা দিয়ে। এখন ওই পাসপোর্টটা 2-1 দিনের মধ্যে, মানে কালকের ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে অ্যাম্বাসিতে গিয়ে ওনার ট্রাভেল পারমিট কইরা ওনাকে দেশে পাঠিয়ে দেবো। ওনার পরিবার, ওনার ভাইয়ের সাথে কথা হয়েছে। এই যে মঞ্জু ভাই টাসান গো, এখানে কয় টাকা আছে ভাই? 11 টাকা আছে। যাই হোক মঞ্জু ভাই সব রাখিয়ে দিলাম। এই যে মঞ্জু ভাইয়ের কিন্তু দেখেন, অনেকেই বাজে মন্তব্য করতেছেন, এটা আপনাদের মনের ইচ্ছা, ধনের ইচ্ছা, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কথা হচ্ছে যে আপনার মঞ্জু ভাই গত রাতে যখন আমার বাসায় ওনাকে নিয়ে আমার রুমের ভিতরে ওনার রাখছি, দেখেন এতটা ভদ্র মানুষ। তিনি 2001 সালে এসএসসি পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট করে, উনি কিন্তু শিক্ষিত একজন মানুষ। ওনাকে আমি বলছি ভাই আপনি কি সিগারেট খাবেন? কয় ভাই আমি কোনো কিচ্ছু খাই না। তাহলে দেখেন কতটুকু একজন ভালো মানুষ গেল এটা। উনি তখন কি বলতেছে আমারে, যে ভাই আমি বাইরে শোবো না, আমার সারা গায়ে হচ্ছে চুলকানো, আমার দায়িত্ব হয়েছে এই আমি যদি আপনার এই বিছানায় শুয়ে থাকি তাহলে আপনার চুলকাবে। আমি এত রিকোয়েস্ট করছি, আমি আপনাকে বলছি না যে ভাই শোন, হ্যাঁ দেখেন তাহলে কতটা ভদ্র একটা মানুষ। তো যাই হোক, এই হচ্ছে মঞ্জু ভাইয়ের শেষ অবস্থা। আপনাদের শুধু আপডেটটা জানানোর জন্য এই কোনভাবে দেয় এটা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কারো কাছে টাকা পয়সা চাইতেছি না, আপনাদের দোয়া চাইতেছি। মঞ্জু ভাইয়ের কি আপডেট? মঞ্জু ভাইয়ের আগামীতে আমরা দেখেছি কালকের পরের দিন আমরা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে নিয়ে যাবো, পাস নিয়ে দেন ইমিগ্রেশনের কাজ শেষ করে ওনাকে বাংলাদেশ পর্যন্ত পাঠাবো। কিন্তু মঞ্জু ভাইয়ের ইচ্ছে হচ্ছে বাংলাদেশ যেন নরসিংদী রায়পুরাতে থাকবে, বুঝছেন? তো সবাই দোয়া করবেন আর কি, বুঝছেন? ভাই কারোর অন্যায় করিনি মালয়েশিয়া, আপনি কারো অন্যায় করা লাগবে না, ওগুলো বাদ। খুব ভালো কালকে এখন সর্বশেষ যেটা কথা, এতদিন যাবত মঞ্জু ভাই দেশে যাইতে চাই নাই, এখন ইচ্ছায় নিজ ইচ্ছায় বলতেছে যে দেশে যাবো। মানে আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, মঞ্জু ভাই ইচ্ছায় এখন দেশে যাইতে রাজি। এখন তার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, তার বড় ভাই খলিলের সাথে কথা হয়েছে। তাদের ফ্যামিলির উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যত দ্রুত ওনাকে মানে বাংলাদেশে নেবেন, বাংলাদেশে রিসিভ করার ব্যবস্থা করবেন, তত দ্রুত ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। দয়া করে আপনারা এই সহযোগিতা করেন, যাতে করে উনি বাংলাদেশে গিয়ে একটু সযত্নে থাকলে, বিশ্বাস করেন একটু যত্ন পাইলে, একটু সেবা পাইলে উনি কিন্তু আগের জীবনে চলে আসবে। উনি খুবই ভালো একটা মানুষ, শিক্ষিত একটা মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন।